আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে যে খবরটি খুবই 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 গুরুত্বপূর্ণ, তা হলো এই নিম্নচাপের খবর। আগামী দুদিনের মধ্যে বলা হয়েছিল বাংলায় আসছে বর্ষা, কিন্তু বিগত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গে যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে তারই দরুন, অর্থাৎ এই নিম্নচাপের দরুন কিন্তু এই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলবে। বাঁকুড়া, বীরভূম এবং দুই মেদিনীপুরে কিন্তু 40 থেকে 60 কিলোমিটার গতি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, এমনটাই জানানো হচ্ছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। শুক্র শনিবার পর্যন্ত চলবে এই হাওয়ার দাপট এবং চলবে তার সঙ্গে আরও ঝোড়ো হাওয়া এবং অতি ভারী বৃষ্টিপাত। এরই মধ্যে যে শক্তি নিম্নচাপ, সেই শক্তি কিন্তু তার শক্তি দেখানো অলরেডি শুরু করে দিয়েছে, এমনটাই আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হচ্ছে। বাংলাদেশের নোয়াখালী এবং সুন্দরবনের বেশ কিছু এলাকা ভেসে যাবে, এমনটাই জানানো হচ্ছে। সুন্দরবনের একাংশ জলের তলায় চলে যাবে, এছাড়াও গঙ্গাসাগর এবং মৌসুমী আইল্যান্ড এটিও কিন্তু জলের তলায় চলে যেতে পারে, এমনটিই জানানো হচ্ছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। তবে হঠাৎ করে এই নিম্নচাপ কিন্তু তার অভিমুখ বদলে ফেলেছে এবং দক্ষিণ 24 পরগনার রায়দিঘিতে সেটি প্রবেশ করতে চলেছে এবং সেটি অলরেডি প্রবেশ করে ফেলেছে এবং সে তার আরও শক্তি বাড়িয়ে ফেলেছে এবং তার অভিমুখ কিন্তু ধীরে ধীরে দীঘার দিকে যাচ্ছে। তবে এখনও অবধি তেমনভাবে কোনো কিছু জানা যাচ্ছে না, তবে এরপরে আরও নিউজ আমরা জানতে পারলে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব।